कौनगर कानाईपुर में एक विशेष आवश्यकता वाली किशोरी को पड़ोसी युवक घर से बुलाकर ले गया। कल शाम 4 बजे के बाद से 13 वर्षीय किशोरी लापता है। आरोपी युवक का नाम असीम मजूमदार है, वह भी तब से फरार है। स्थानीय लोगों और परिवार वालों का आरोप है कि युवक शराब के नशे में कल शाम को कह रहा था कि उसने किशोरी को जमीन में दफना दिया है। पूरी रात खोजबीन के बाद भी किशोरी का कोई सुराग नहीं मिला। किशोरी के परिवार ने युवक के खिलाफ थाने में शिकायत दर्ज करवाई है। जिस स्कूल में किशोरी पढ़ती है उस स्कूल के प्रभारी शिक्षक सुबीर घोष ने बताया, खाने का लालच देकर उसे बुला कर ले गया। हमें संदेह है कि युवक ने किशोरी को कहीं छुपा दिया है या कहीं बंधक बनाकर रखा है। पुलिस ने असीम के माता पिता को पूछताछ के लिए थाने बुलाया है। युवक की मां सरयू मजूमदार ने कहा, मेरा बेटा मजदूरी का काम करता है, मिट्टी खोदने जाएगा कहकर पड़ोस की लड़की को बुलाकर ले गया था। 4:30 के आसपास घर वापस आया, फिर घर से चला गया। कहाँ गया ये नहीं बताया। मैंने रोकने की कोशिश की लेकिन मेरी बात नहीं मानी। मैं खुद नौकरानी का काम करती हूँ, दिन भर बाहर ही रहती हूँ। बेटे का क्या करता है क्या नहीं मुझे नहीं पता। वह ऐसा पहले नहीं था, जब से शराब पीने लगा है तब से ऐसी हरकतें कर रहा है। उसकी पत्नी 3 साल पहले उसे छोड़कर चली गई। अब घर में हम पति पत्नी बेटा और पोता रहते हैं। कानाईपुर ग्राम पंचायत के प्रधान भवेश घोष ने बताया, कल शाम 4 बजे से लड़की लापता है। पड़ोस के एक युवक पर आरोप है। हमने पुलिस और प्रशासन दोनों को मामले की जानकारी दी है। युवक की तलाश की जा रही है, साथ ही कोशिश की जा रही है कि लड़की सकुशल घर लौटे। पुलिस विभिन्न जगहों पर तलाशी अभियान चला रही है। असल में क्या हुआ है ये जांच पूरी होने के बाद ही कुछ कहा जा सकता है। কি বললেন? আপনার ছেলের নাম কি? অসীম মজুমদার। কি নাম? অসীম মজুমদার। আচ্ছা, কি করেন? দোকানের কাজ করি। বয়স? 30। কালকে কি হয়েছিল, কি শুনলেন? শুনলাম, আমি ঘরে ছিলাম, দুপুরবেলা মাংস আনছে, ছাঁচা আনছে, সবাই মিলে খাইলাম। ও একটু খাইলো, খাইয়া বেড়াই গেল ওই সাইকেলটা নিয়ে। বলছে আমি কাজটা ঠিক করে আসি, এ করে বাড়িতে বেরিয়েছে। আর আসে না, আর আসছে 4:30টার সময়। তখন আসিয়া হন্ততন্ত হইয়া আমার বলে আমি আসছি কইয়া চলে গেল। কোথায় চলে গেল আমরা আর দেখতে পাইলাম। আমরা রাখার চেষ্টা করছি, পারিনি, ধরে রাখার চেষ্টা করছি, পারিনি ধরে রাখা। এ করে বেরোয় গেল, আর আসে না। সারা রাত্রি আমরা খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই, আমরা সারা রাত্রি। কিন্তু একটি মেয়েকে যে ডেকে নিয়ে গেছে, নাবালিকা বাচ্চা, সেটা শুনেছেন? কি শুনলেন সেটা? সেটা আমি শুনি না, এই আজকে শুনলাম। হ্যাঁ, কি শুনলেন? শুনলাম যে ও বাড়ি দিয়ে নিয়ে গেছে, বলছে যে মাটি কাটতে যাবো। ওর মেয়েটার বাবা বলছে যে তাই তুই যা কাকার বাড়ি দেখাই দিয়ে মাটি কাটবে। এইটা আমি শুনলাম। মানে আপনার ছেলে ওই মেয়েটিকে ডেকে নিয়ে গেছে? হ্যাঁ, বাড়ির থেকে? হ্যাঁ, ওই মাটি কাটার কথা কয়ে নিয়ে গেছে। তারপর থেকে মেয়েটিরও খোঁজ নেই, ছেলেটিরও খোঁজ নেই? না। মানে কাল বিকেলে কখন ডেকে নিয়ে গেছে মেয়েটিকে প্রায় শুনেছেন? ওরা তো আমরা তো জানি না, ওরা বললে 4টের সময় নিয়েছে। 4টের সময়? হ্যাঁ। মেয়েটি তো একজন মানে নাবালিকা, প্লাস হচ্ছে কি কানাইপুরের প্রচেষ্টা স্কুলে পড়ে শুনেছেন। হ্যাঁ। আগে ছেলে কিছু মানে এই ব্যাপারে বলেছিল কিছু? না, কিচ্ছু বলে না, আমরা জানি না। ছেলে কাজ করে বাইরে, আমি তো লোকের বাড়ি কাজ করি, লোকের বাড়ি সারাদিন থাকি, রাত্রে একটু ঘরে থাকি। ছেলে কোনানে কি করে আমাকে কিছু বলে নাই। আমরা এইরকম ছেলে ছিল না, এই মদ খাইয়া এই সমস্ত করতো। আগেও মদ খাইতো, অনেক মদ খাইতো, মদ খাইয়ে লোকের ঘরে খোয়াই দিয়ে রেখে, কিন্তু এই সমস্ত কাজ করতো না। তাই কিসের জন্য এই যে করছে বাবা আমরা জানি। আর ছেলে মানে আপনারা কতদিন ধরে ভাড়া থাকেন ওখানে? 10 বছর হয়েছে। ভাড়া কত বছর? 10 বছর ধরে ভাড়া আছেন ওই কলোনিতে? হ্যাঁ। কে কে থাকেন বাড়িতে? ওই তো ওই আমি আর বাবা, ওই ছেলে আর নাতি। আপনার ছেলের স্ত্রী কি ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কত বছর আগে? 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ। কেন চলে গেল? ওরা থাকতে ভাড়া বাড়ি, আমি কিছু জানতাম না। আমি এখন যেখানে আছি কাল
ছিলাম। আর এরা ভাড়া ছিল মাটির ওদিকে, এই বড়খোলা মাটির ওদিকে মধু আবদার আছে, মধু আবদার বাড়িতে থাকতো। মানে কি মানে এমনি ছেলে ছেলে বউর মধ্যে কি অশান্তি ফশান্তি হতো কিছু? হয়তো মনে হয়, আমরা তো আর জানি না, আমরা ওই দিকে যাইতাম না। আচ্ছা দাদা, কানাইপুরের একজন মানে একটি নাবালিকা বিশেষ চাহিদা সম্পন্ন কাল থেকে নিখোঁজ, এবং একটি হাওয়া রটেছে যে মানে তাকে নাকি খুন করে পুঁতে দেওয়া হয়েছে, কি বলবেন? এই বাসায় করে যদি আমাদের প্রচেষ্টা বলে একটা এদের বিশেষ চাহিদা বলে একটা স্কুলও আছে, সেই স্কুল বিশেষ চাহিদা সম্পন্নদের স্কুল একটা আছে প্রচেষ্টা বলে, সেই স্কুলে ওরা সেটা মেয়েরা পড়াশোনা করতে যা যে একটা প্রতিবন্ধীর যা সেগুলো করতো। এরকম একটা ঘটনা যে গতকাল বিকাল 4টে থেকে ওই মেয়েটাকে হঠাৎ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি একটা ছেলেকেও এই ঘটনা থেকে মানে অভিযোগ করছে, তার পরিবার অভিযোগ করছে এই ছেলেটাই কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এবং কেউ শুনেওছে নাকি তাই ছেলেটি নাকি বাড়ির থেকে ডেকে নিয়ে গেছে মেয়েটিকে, বলছে সবাই। হ্যাঁ, এটা তো পাড়ার লোকেরা অভিযুক্ত করছে যে ওই মেয়েটার নাম তুলে বলছে ওকে নাকি আমরা মেরে ফেলেছি। তো এরা পরিবারের লোক কানাইপুর বাড়িতে অভিযোগ করেছে, আমরাও বাড়িতে ছিলাম। তো পুলিশের সাথে আমরা কথা বলেছি, আমাদের পঞ্চায়েতের সদস্যরা ছিল, বিন্দু চক্রবর্তী, সমুদ্র সমদা, পলাশ মঙ্গল, নন্দল, সবাই মিলে আমরা ছিলাম। পরিবারের সাথে কথা বলেছি, পুলিশকেও বলেছি, এবং আমরা এলাকাতেও ছেলেটার ছবি পোস্ট করে যাতে ছেলেটার সন্ধান পাওয়া যায়, আমার মেয়েটাও যাতে দ্রুত তাদের বাড়িতে ফিরে আসে সেরকম চেষ্টা চলছে, আমাদের পঞ্চায়েত থেকে সেই চেষ্টা করছি। কিন্তু একজন বিশেষ চাহিদা সম্পন্ন একজন নাবালিকা তাকে ডেকে নিয়ে গেল, এবং যেটা ছেলেটি নিজেই মুখে নাকি স্বীকার করেছে, তারপর থেকেই সে মানে প্রায় নিখোঁজ, যে আমি তাকে মেরে দিয়ে পুঁতে দিয়েছি, এরকম ঘটনা, সেটা কি শুনলেন? হ্যাঁ, যে ওই পরিবারের মেয়েটার পরিবারের মুখ থেকে অভিযোগটা আমরা শুনলাম। ঘটনাটা কি দাঁড়িয়েছে এটা তো এখন বলতে পারবো না, পুলিশ যতক্ষণ তদন্ত করে এবং সেটাকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে আমরা তো সেই কথা বুঝতে পারবো না। এখন তো পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, সাথে সাথে আমাদের বিভিন্ন সংগঠন থেকেও এই ছেলেটার সন্ধানের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি, যতক্ষণ না ছেলেটাকে পাওয়া যাচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলেছেন? মেয়েটির পরিবারের সাথে কথা হয়েছে? এটা পরিবারের সাথে কথা বলেছি, এবং আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা চেষ্টা করছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ভবেশ ঘোষ, কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি। ঘটনা কি ঘটেছিল? কাল 27 তারিখ বিকেল 4টে 21 হচ্ছে অসীম মজুমদার, সে 28 বছর বয়সে আমাদের স্পেশাল চাইল্ড যে আছে তার 13 বছর বয়স, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খাবারের লোভ দেখিয়ে, এবং তার মা 4:30 থেকে সারা রাত্রি খোঁজাখুঁজি করার পর কানাইপুর ফাঁড়িতে যায়, পুলিশের কাছে সাহায্য চায়, সেই মতো পুলিশ তাদের সহায়তা করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত মেয়েটিকে কোনো রকম খুঁজে পাওয়া যায়নি। 21 সে পাড়ায় নাকি বলেছিল মদ খেয়ে যে আমি মেয়েটিকে পুঁতে দিয়েছি, সেই মতো কাদা পাকা জামা প্যান্ট চেঞ্জ করে সে রাত্রি 8টায় বাড়ি থেকে পালিয়ে যায়। এমন অবস্থায় তার বাবা মাকে পুলিশ থানায় নিয়ে বসিয়ে রেখেছে, এবং মেয়েটিকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়। ছেলেটি বাবা মাকে, অসীম মজুমদারের বাবা মাকে পুলিশ করে রেখে দিয়েছে। পুলিশের কাছে আমরা সবাই প্রতিবন্ধীরা গেছিলাম, এবং সেই মতো আমরা দাবি রেখেছি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে উদ্ধার করা, এই আমাদের দাবি করা হয়েছে, যাতে আসামি কঠিন শাস্তি পায় সেটাও আমরা দাবি রেখেছি। মানে কি আশঙ্কা কি আশঙ্কা, আমার মনে হয় মেয়েটিকে কোনো জায়গায় গুম করে দেওয়া হয়েছে, বা কোনো জায়গায় কোনো আটকে রেখা, এটা মনে হচ্ছে আমাদের।